ও মফিজ ভাই, ও মফিজ ভাই, বাড়িতে আসেন বেহে। এই শালিমুন্ডির বেটাগুলোর জন্য ঘুমাইতেও পারো না সারা রাইতে। মফিজ ভাই কায়রে কোন শালিমুন্ডির বেটারে বিয়ান বেলা বাড়িতে হাজির? তাহলে বাড়িতে আসেন মফিজ ভাই, একনা বাইর হন তো, তোমার সাথে লোক আলছে কথা কবার জন্যে। এই উপজেলা নির্বাচনের ক্যান্ডিডেটের অত্যাচারে মুই আর থাকপের পারু নেবে সারা রাইতে খালি আইসে। কায় তোমরা কি কইমেন কন্ত? আসসালামু আলাইকুম, কেমন আছেন মফিজ ভাই? ভালো আছেন তো মফিজ ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর তো থাকপে দিলেন না, সারা আইতে আইসেন এই ডাকায় ওয়াই ডাকায় ভোট চাওয়ার জন্যে। দেখেন এখন তো নির্বাচনে সবাই সবার বাড়িতে সবাই যাইবে, সব ক্যান্ডিডেটে যাইবে, তোমারও বাড়িতে তো আইসে। মফিজ ভাই এবারে ভোটটা কিন্তু মুখে দিবেন লাগবে বেহে। ভোট তো একটা ভোটে বে, মোর বউয়ের একটা ভোট, এই কথাটা কন্ত মুই একটা ভোট কয়জন কাক দেম বে, কয়জন কাক কটা দেম, এলে আর অত্যাচার আর ভাল লাগে না। তোমরা কাকে কাকে কথা দিয়েছেন মুই হনু এই গ্রামে সওয়া, এবারে ভোটটা মুখে দিবেন লাগবে, এবারে ভোটটা মোরে বাক্স দিবেন লাগবে মফিজ ভাই। নির্বাচন আসলে সবাই এই গ্রামের সওয়া, এই গ্রামের চ্যাংড়া হয়ে যায়। ভোট নেওয়ার পরে 5 বছরে একবারও দেখা যায় না শালিমুন্ডির বেটার ঘরক। এইভাবে কথা কইলে হবার নাই মফিজ ভাই, তোমার ভোট যাকে খুশি তাকে দেবেন, যোগ্য ব্যক্তি দেখিয়ে দেবেন। এবারে ভোটটা কিন্তু মুন্ডা ভাইয়ের বাক্সে দিবেন ডাকবে মফিজ ভাই, বিপদে আপদে ওমার দেখা পাইবেন। ভোট নেওয়ার জন্যে ক্যান্ডিডেটরা মেলা রকমের কথা দেয়, প্রতিশ্রুতি দেয়। ভোট নেওয়ার পর 5টি বছরে 1টি বছরও খোঁজ দেয় না এবং কোনো প্রতিশ্রুতিও পালন করে না। মফিজ ভাই এবারে মুখে ভোটটা দিয়ে খালি জয়যুক্ত করে ফুরের মারাকান দেন, তোমার গ্রামের উন্নতি করতে লাগিম মুই। তা তোমরা গুলা এলা যাও, আল্লাহ যদি বেঁচে রাখে 29 তারিখে দেখা যাইবে ভোটের দিন, মুই ভোট দিবের যাইম। না মফিজ ভাই এভাবে কইলে তো হবার নেই, সবাই তো ভোট দিবে যাইবে, ভোটটা কিন্তু এবার মুন্না ভাইকে দিবার লাগবে। মুন্না ভাই তোমার গ্রামের বিপদে আপদে পাশে পাইবেন। ভোট পর্যন্ত বাঁচি থাকুক আর না থাকুক মুই তো বাবা কথা দিবার পাবন না, মুই ভোট দিবার যাইম এটা কথা কবার পাং, যদি বাঁচে থাকুক আল্লাহ হায়াতে রাখে।